হ্যালো স্টুডেন্টস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 9 লেসন 2 যে গল্পটা রয়েছে অল অ্যাবাউট এ ডগ এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1 ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিই। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে দেখো এখানে বলা আছে, when she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. when she had disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া। তো যখন তিনি অদৃশ্য হয়ে গেলেন, এখানে she বলতে সেই ভদ্রমহিলার কথা বলা হয়েছে যিনি তার সাথে একটা কুকুর নিয়ে এসেছিলেন। তো যখন তিনি অদৃশ্য হয়ে গেলেন, কোথায় অদৃশ্য হয়ে গেলেন? আপ দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। তো যখন তিনি ওপরের সিঁড়িতে, আপ দ্য স্টেয়ার্স, আপ মানে কি ওপরে, তো আপ দ্য স্টেয়ার্স যখন তিনি ওপরের সিঁড়িতে অদৃশ্য হয়ে গেলেন। তো এখানে অদৃশ্য শব্দের অর্থ এটা নয় যে তিনি গায়েব হয়ে গেলেন, একদম জাদু হয়ে গেল, ঠিক আছে, সেরকম কোনো জাদু অর্থে ব্যবহার করা হয়নি এখানে। এখানে অদৃশ্য শব্দের অর্থ হলো তিনি হচ্ছে সিঁড়িতে উপরে চলে গেলেন। when she had disappeared up the stairs, যখন তিনি উপরের সিঁড়িতে অদৃশ্য হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। দ্য কন্ডাক্টর অর্থাৎ সে বাসের কন্ডাক্টর কেম ব্যাক, তিনি ফিরে এলেন। কেম ব্যাক মানে ফিরে আসা। তো দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুল দ্য বেল, এবং বেলটাকে, ঘণ্টাটাকে টানলেন। তো যখন সে ভদ্রমহিলা ওপরের সিঁড়িতে অদৃশ্য হয়ে গেলেন, তখন কন্ডাক্টর ফিরে এলেন এবং বেলটা বাজালেন, ঘণ্টাটা বাজালেন। দ্য বাস ওয়েন্ট অন। ওয়েন্ট অন মানে চলতে শুরু করা। দ্য বাস ওয়েন্ট অন মানে বাসটা চলতে শুরু করলো। হি ইজ টু ট্রায়াম্ফ্যান্ট। ট্রায়াম্ফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। হি স্টুড, স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। তো হি ইজ টু ট্রায়াম্ফ্যান্ট, সে একজন বিজয়ীর মতো করে দাঁড়িয়েছিলেন। এখানে সে বলতে সেই কন্ডাক্টরের কথা বলা হয়েছে যে তিনি একজন বিজয়ীর মতো করে দাঁড়িয়েছিলেন। while his conduct was criticized in his face by the passengers. while যখন his conduct শব্দের অর্থ হচ্ছে আচরণ বা ব্যবহার তার, ঠিক আছে। তো while his conduct was criticized মানে সমালোচিত হওয়া। তো while his conduct was criticized, যখন তার আচরণ সমালোচিত হচ্ছিল, in his face শব্দের অর্থ হচ্ছে তার মুখের ওপরে, মানে তার সামনেই। বাই দ্য প্যাসেঞ্জার মানে সে বাসের প্যাসেঞ্জারদের দ্বারা যখন তার আচরণ তার মুখের সামনে সমালোচিত হচ্ছিল, তখন তিনি একজন বিজয়ীর মতো করে দাঁড়িয়েছিলেন। তো লাইনটা আরেকবার পড়ি। হি ইজ টু ট্রায়াম্ফ্যান্ট হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। যখন বাসের যাত্রীরা তার আচরণের জন্য তাকে নিয়ে সমালোচনা করছিল, তখন সে একজন জয়ীর মতো, একজন ট্রায়াম্ফ্যান্ট মানে একজন জয়ীর মতো করে দাঁড়িয়েছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। দেন তারপর দ্য বাস ডেভেলপড মানে বলতে পারো দেখা দেওয়া, অর্থাৎ দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল শব্দের অর্থ হচ্ছে সমস্যা, অর্থাৎ তারপর বাসের ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, তারপর বাসের ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং সেই কন্ডাক্টর সেই ড্রাইভারকে হেল্প করার জন্য, অর্থাৎ সাহায্য করার জন্য চলে গেলেন। ইট ওয়াজ এ লং জব। লং শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ, জব মানে কাজ। তো ইট ওয়াজ এ লং জব, এটা একটা খুবই দীর্ঘ সময়ের কাজ ছিল, মানে ইঞ্জিনটাকে ঠিক করাটা একটা খুবই দীর্ঘ সময়ের কাজ ছিল, ঠিক আছে, মানে এটা অনেক সময় লেগেছিল। ইট ওয়াজ এ লং জব, এটা একটা দীর্ঘ সময়ের কাজ ছিল। মিনহোয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে। তো মিনহোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। তো মিনহোয়াইল ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ, সেই কুকুরটিকে সঙ্গে নিয়ে মহিলাটি, উইথ মানে কি সঙ্গে, তো দ্য লেডি সেই মহিলাটি উইথ দ্য ডগ মানে কুকুরটিকে সঙ্গে নিয়ে স্টোল ডাউন দ্য স্টেয়ার্স মানে কি বললাম, সিঁড়ি। তো সিঁড়ি বেয়ে নিচে নামলো। ইতিমধ্যে সে ভদ্রমহিলা তার কুকুরটিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। অ্যান্ড রি এন্টার মানে পুনরায় প্রবেশ করা। মানে কি পুনরায় অর্থে ব্যবহার করা হয়। তো এন্টার মানে প্রবেশ করা। তাহলে পুনরায় প্রবেশ করলেন, কোথায় প্রবেশ করলেন? রি এন্টার দ্য বাসে প্রবেশ করলেন।
তো যখন সেই কন্ডাক্টর ড্রাইভারকে হেল্প করছিলেন ইঞ্জিন ঠিক করতে, তখন সেই মুহূর্তে সেই ভদ্রমহিলা তার কুকুরটিকে নিয়ে সেই সিঁড়ি বেয়ে নিচে নামলেন এবং পুনরায় বাসে প্রবেশ করলেন। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, অর্থাৎ যখন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট মানে কি ঠিক, অর্থাৎ যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুল দ্য বেল, এবং বেলটাকে বাজালেন, ঘন্টাটাকে বাজালেন বা টানলেন, ঘন্টাটাকে টানলেন, পুল্ড মানে টানা, তো পুল্ড দ্য বেল, এবং ঘন্টাটাকে টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর হিজ আই তার চোখ বা তার নজর, হিজ আই ফেল অন দ্য ডগ সে কুকুরটির ওপর পড়লো, ফেল মানে পড়া, তো তারপর তার নজর বা তার চোখ কুকুরটির ওপরে পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ অ্যাগেইন, অ্যান্ড হিজ হ্যান্ড এবং তার হাত ওয়েন্ট টু চলে গেল, ওয়েন্ট টু মানে চলে গেল, দ্য বেল রোপ অ্যাগেইন সেই বেল রোপ মানে সেই ঘন্টার রশিটির কাছে, অ্যাগেন মানে আবার, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ অ্যাগেন এবং তারপর আবার তার হাত সেই ঘন্টা রশিটির কাছে চলে গেল। মানে যখন বাসের কন্ডাক্টর কুকুরটিকে দেখতে পেলেন, তখন তিনি আবার তার ঘন্টা রশিটির দিকে হাত বাড়ালেন। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, ড্রাইভার অর্থাৎ বাসের যিনি ড্রাইভার তিনি লুকড অ্যারাউন্ড মানে চারিদিকে তাকানো, লুক মানে কি তাকানো, আর অ্যারাউন্ড মানে চারিদিকে, তো দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, সে ড্রাইভার বাসের তার চারিদিকে তাকালেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, দ্য কন্ডাক্টর অর্থাৎ সেই কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ সে ডগ অর্থাৎ কুকুরটিকে পয়েন্ট করে দেখালেন, তাকে মানে ড্রাইভারকে সেই কুকুরটি নির্দেশ করে দেখালেন, পয়েন্ট মানে নির্দেশ করে দেখানো। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং দ্য বাস স্টপ এবং বাসটি থেমে গেল। মানে ড্রাইভার যখন কন্ডাক্টর বেলটা টানলেন, আবার বেলটাকে সে ঘন্টাটাকে টানলেন, তখন ড্রাইভার তার আশেপাশে তাকালেন এবং তখন সে কন্ডাক্টর ড্রাইভারকে কুকুরটিকে দেখালেন এবং কুকুরটিকে দেখা মাত্রই সে ড্রাইভার বাসটাকে থামিয়ে দিলেন। সেটাই বলা হয়েছে এখানে যে দ্য ড্রাইভার লুক অ্যারাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপ, ড্রাইভার তার আশেপাশে তাকালেন এবং সে কন্ডাক্টর তাকে কুকুরটিকে নির্দেশ করে দেখালেন এবং বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার 1 সেকেন্ড, দ্য হোল স্ট্রাগল, হোল মানে কি সম্পূর্ণ বা গোটা, দ্য হোল স্ট্রাগল মানে হচ্ছে দ্বন্দ্ব বা বিবাদ, এই গোটা দ্বন্দ্বটা গোটা বিবাদটা বিগান মানে শুরু হওয়া, অল ওভার ওয়ান্স অ্যাগেন মানে হচ্ছে আরও একবার, এই গোটা বিবাদটা আরও একবার শুরু হলো, মানে যে বিবাদটা কিছুক্ষণ আগে বাসে ঘটছিল সেই কুকুরটিকে নিয়ে, সেই একই বিবাদটা পুনরায় আবার ঘটতে শুরু করলো। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার 1 সেকেন্ড, গোটা বিবাদটা গোটা দ্বন্দ্বটা আরও একবার আরম্ভ হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, দ্য কন্ডাক্টর অর্থাৎ সে বাসের কন্ডাক্টর ওয়াক মানে কি হাঁটা বা চলা, ওয়াকড অন দ্য পেভমেন্ট মানে কি ফুটপাথ, বাসের কন্ডাক্টর সে ফুটপাতে হাঁটাহাঁটি করতে লাগলেন। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সে ছোট্ট কুকুরটি লাইটের দিকে অর্থাৎ আলোর দিকে ব্লিঙ্ক মানে মিটমিট করে তাকানো, দ্য লিটল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটি আলোর দিকে মিটমিট করে তাকিয়েছিল। দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার দ্যাট, দ্য লেডি সে ভদ্রমহিলা, অ্যাগেন মানে আবার, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, তো সে ভদ্রমহিলা আবার এটা ঘোষণা করলো যে শি উড নট গো টু দ্য টপ, শি উড নট গো তিনি যাবেন না, কোথায় যাবেন না, টু দ্য টপ মানে সে বাসের ওপরে তিনি যাবেন না, তো সেই ভদ্রমহিলা আবার এটা ঘোষণা করলেন, এটা বললেন যে তিনি বাসের ওপরে যাবেন না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং অবশেষে চলে গেলেন, মানে প্রথমে তিনি ঘোষণা করলেন, তিনি বললেন যে তিনি বাসের ওপরে যাবেন না, কিন্তু অবশেষে তিনি চলে গেলেন। তারপরে দেখো দ্য বাস ওয়াজ সুন এমটি, সুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, আর এমটি মানে খালি হওয়া, তো দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা খুব শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, অ্যান্ড আই ওয়াজ আমি ছিলাম দ্য লাস্ট প্যাসেঞ্জার মানে শেষ যাত্রী, লেফট বিহাইন্ড মানে পড়ে থাকা, তো আমি শেষ যাত্রী সে বাসে পড়েছিলাম।
বাসটা ধীরে ধীরে বাসটা খুব দ্রুত খালি হয়ে গেল এবং আমি একমাত্র যাত্রী সে বাসে পড়েছিলাম। I have got my rules, the conductor said to me. I have got my rules মানে আমারও কিছু নিয়ম কানুন আছে। রুলস মানে হচ্ছে নিয়ম, ঠিক আছে, নিয়ম কানুন। তো I have got my rules, আমারও কিছু নিয়ম কানুন আছে। The conductor said to me মানে কন্ডাক্টর আমাকে বললেন। আমাকে বলতে এখানে অথরের কথা বলা হয়েছে। তো এখানে অথর বলতে যিনি এই ঘটনাটাকে বর্ণনা করছেন আমাদের কাছে, তো তাকেই অথর বলা হয়। তো সে বাসের কন্ডাক্টর অথরকে এই কথাটা বললেন যে আমারও কিছু নিয়মকানুন আছে। হি হ্যাড ওন্ড হিজ ভিক্টোরি, হি হ্যাড ওন মানে হচ্ছে জয়ী হওয়া, হিজ ভিক্টোরি মানে কি বলা যায়, জয়। তো হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, তিনি তার জয় লাভ করলেন। হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, তিনি তার জয় লাভ করলেন। বাট ফেল্ট মানে অনুভব করা বা মনে করা। বাট ফেল্ট দ্যাট কিন্তু এটা মনে করলেন বা এটা অনুভব করলেন যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। হি উড লাইক টু জাস্টিফাই মানে হচ্ছে বলতে পারো সততা প্রতিপাদন করা, বা সহজ ভাষায় বলতে গেলে নিজের সত্যতাকে প্রমাণ করা। তো হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, তিনি অন্যের কাছে নিজের সততাকে প্রমাণ করতে চাইলেন, ঠিক আছে। সে বাসের কন্ডাক্টর তিনি তার জয়লাভ করলেন, কিন্তু তিনি মনে করলেন যে তাকে অন্যের কাছে নিজের সততাকে প্রতিপাদন করতে হবে, অর্থাৎ নিজের সত্যতাকে প্রমাণ করতে হবে। মানে তোমাদেরকে যদি আমি বলি যে তিনি এটা প্রমাণ করতে চান যে তিনি যা কিছু করেছেন, মানে সেই মহিলার সঙ্গে, ভদ্র মহিলার সঙ্গে তিনি যা কিছু করেছেন সেটা আসলে তিনি যে তার নিয়মকে রক্ষা করার জন্য, আইনকে রক্ষা করার জন্য করেছেন, তিনি সেটাকে প্রমাণ করতে চান। অর্থাৎ তিনি যা কিছু করেছেন সেটা যে সঠিক কাজ করেছেন সেটাকে তিনি প্রমাণ করতে চান। তাই জন্য তিনি এখানে বলেছেন যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, তিনি কারো কাছে নিজেকে তার সততা প্রতিপাদন করতে চান, নিজের সত্যতাকে প্রতিপাদন করতে চান। বুঝতে পারলে? তারপর দেখো, রুলস আই সেড আর নেসেসারি থিংস। রুলস মানে নিয়মাবলী, নিয়মাবলী। আই সেড আমি বললাম, এখানে আমি বলতে কার কথা বলা হয়েছে? অথরের কথা বলা হয়েছে, লেখকের কথা বলা হয়েছে। তো লেখক বললেন যে আমি বললাম নিয়ম কানুন, তারপরে কী বলছেন, আর নেসেসারি থিংস। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, থিংস মানে হচ্ছে জিনিস। তো রুলস আই সেড আর নেসেসারি থিংস, আমি বললাম যে নিয়মাবলীগুলো বা নিয়ম কানুনগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। Some are hard and fast rules like the rule of the road which cannot be broken without danger to life and limbs. Some are hard মানে হচ্ছে কঠিন, and fast মানে হচ্ছে দৃঢ়, ঠিক আছে, বা বলতে পারো হচ্ছে যেটাকে পরিবর্তন করা যায় না। তো সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু নিয়মকানুন খুবই কঠিন, খুবই কঠোর এবং দৃঢ় বা অটল। কিছু কিছু নিয়মকানুন খুবই কঠিন এবং অটল। লাইক দ্য রুল অফ দ্য রোড, লাইক মানে মতো। তো কোন কিসের মতো? লাইক দ্য রুল অফ দ্য রোড মানে রোড অর্থাৎ রাস্তার নিয়মকানুনের মতো। মানে কিছু কিছু নিয়মকানুন এমন আছে যেগুলো খুবই কঠিন এবং অটল, যেরকম রাস্তার নিয়মকানুনগুলো। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্স। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলোকে ভাঙা যেতে পারে না। ব্রোকেন মানে ভাঙা বা উল্লঙ্ঘন করা। তো হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলোকে ভাঙা যেতে পারে না বা যেগুলোকে উল্লঙ্ঘন করা যেতে পারে না। উইদাউট মানে ছাড়া। উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্স, ডেঞ্জার মানে কি? বিপদ। তো উইদাউট ডেঞ্জার টু লাইফ মানে জীবন, অ্যান্ড লিম্ফ মানে অঙ্গ প্রত্যঙ্গ। তো যেগুলোকে জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিপদে ফেলা ছাড়া উল্লঙ্ঘন করা যায় না। তো এখানে অথর সেই কন্ডাক্টরকে বলছেন যে কিছু কিছু নিয়মকানুন এমনও আছে যেগুলো খুবই কঠিন এবং অটল, যেরকম রাস্তাঘাটের নিয়মকানুনগুলো, যেগুলো জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিপদে ফেলা ছাড়া উল্লঙ্ঘন করা যায় না, সেগুলোকে ভাঙা যায় না। বুঝছো? রাস্তাঘাটের নিয়মকানুন বলতে কোনগুলো? যে কোন সাইড দিয়ে যেতে হবে, কোন সাইড দিয়ে আসতে হবে, তারপরে রেড লাইট দেখলে থামতে হবে এবং গ্রিন লাইট দেখলে যে চলতে হবে। বোঝা গেল? এই যে রাস্তাঘাটে চলাফেরার যে নিয়মকানুনগুলো, সেই নিয়মকানুনের কথা এখানে বলা হয়েছে যে এই নিয়মকানুনগুলোকে পরিবর্তন করা যায় না।
but some are only rules for your guidance. But some are only rules for your guidance. গাইডেন্স মানে হচ্ছে সুবিধা, ঠিক আছে, সুবিধা বলতে পারো। তো সাম আর অনলি রুলস ফর ইয়ার গাইডেন্স, কিন্তু কিছু কিছু নিয়ম কানুন আপনার গাইডেন্সের জন্য, অর্থাৎ আপনার সুবিধার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ। তো লাইক মানে কি বললাম, মতো। তো লাইক দ্যাট রুল মানে এই নিয়মটির মতন। কোন নিয়মটি? অ্যাবাউট দ্য ডগ, সেই কুকুরটিকে নিয়ে, অর্থাৎ সেই কুকুরটিকে নিয়ে যে নিয়মটা, সেই নিয়মটার মতন। অর্থাৎ কিছু কিছু নিয়ম এমন আছে যেগুলো আপনার সুবিধার জন্য, যেরকম সেই কুকুরটিকে নিয়ে যে নিয়মটা সেটা। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার। ইউ ক্যান ইউজ, আপনি ব্যবহার করতে পারেন। ইয়োর কমন সেন্স শব্দের অর্থ হচ্ছে বাস্তব বুদ্ধি। তো ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার মানে এখানে। তো আপনি এখানে আপনার বাস্তব বুদ্ধিকে ব্যবহার করতে পারেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিটস। দে আর মিন্ট মানে হচ্ছে উচিত। দে আর মিন টু বি অবজার্ভ মানে লক্ষ্য করা বা মেনে চলা। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট মানে হচ্ছে মন বা চেতনা। তো সেগুলো বলতে সেই নিয়মকানুনগুলো কথা বলা হয়েছে, যে সেগুলোকে চেতনার মধ্যে লক্ষ্য করা উচিত, সেগুলোকে চেতনার মধ্যে বা মন দিয়ে পালন করা উচিত। বোঝা গেল? আরেকবার বলি লাইনটা, দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, সেগুলোকে মন থেকে বা সেগুলোকে চেতনার থেকে পালন করা উচিত। নট ইন দ্য লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ, কিন্তু এখানে লেটার হচ্ছে আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে। তো নট ইন দ্য লেটার, আক্ষরিক অর্থে নয়। অর্থাৎ এখানে সে লেখক সেই কন্ডাক্টরকে বলছেন যে সেই নিয়মকানুনগুলোকে, এখানে দে আর বলতে সেই নিয়মকানুনগুলোকে বলা হয়েছে দ্য রুলস আর, ঠিক আছে। তো সেই নিয়মকানুনগুলোকে মন থেকে পালন করা উচিত, ঠিক আছে, আক্ষরিক অর্থে নয়। সেগুলোকে শুধু আক্ষরিক অর্থে পালন করলে চলবে না, বরং সেগুলোকে মন থেকে পালন করতে হবে, এ কথাই লেখক সেই কন্ডাক্টরকে বলছেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট মানে কি বললাম, আত্মা, চেতনা বা মন। তো সেগুলোকে মন থেকে পালন করা উচিত, নট ইন দ্য লেটার, আক্ষরিক অর্থে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কমফোর্ট মানে বলা স্বাচ্ছন্দ্য বা বলতে পারো সুবিধা। তো এখানে বলা হয়েছে যে ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স মানে কি, যাত্রী। তো ফর দ্য কমফোর্ট মানে কি বললাম, স্বাচ্ছন্দ্য বা সুবিধা। ফর দ্য অফ দ্য প্যাসেঞ্জারদের বা যাত্রীদের সুবিধার জন্য। তো সম্পূর্ণ লাইনটা আরেকবার পড়ে নিই। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। যাত্রীদের সুবিধার জন্য সেই নিয়ম কানুনগুলোকে মন থেকে পালন করা উচিত, সেগুলোকে আক্ষরিক অর্থে পালন করলে চলবে না। বোঝা গেল? ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। ইউ হ্যাভ কেপ্ট মানে রাখা বা পালন করা। তো ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মগুলো তো পালন করেছেন। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মগুলোকে রক্ষা করেছেন। ভালো করে বলতে গেলে হবে রক্ষা করেছেন। তো ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মগুলোকে রক্ষা করেছেন। বাট ব্রোকেন ইটস স্পিরিট, ব্রোকেন মানে কি ভাঙা, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর স্পিরিটটাকে, অর্থাৎ এর যে মূল কথাটাকে, মূল যে অর্থটাকে, সেটাকে আপনি ভেঙে ফেলেছেন। এখানে লেখক সেই কন্ডাক্টরকে বলছেন যে আপনি নিয়মটা তো রক্ষা করেছেন, কিন্তু সেই নিয়মের প্রকৃত অর্থটাকে আপনি ভেঙে ফেলেছেন। তারপরে দেখো, ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। ইউ শুড, আপনার উচিত, মাইন্ড মানে বিবেচনা করা। তো আপনার বিবেচনা করা উচিত ইয়োর রুলস মানে আপনার নিয়মকানুনগুলোকে। তো আপনার নিয়মকানুনগুলোকে বিবেচনা করা উচিত উইথ এ লিটল গুড উইল শব্দের অর্থ হচ্ছে সৎ ইচ্ছা। উইল মানে হচ্ছে ইচ্ছা। তো গুড উইল মানে সৎ ইচ্ছা বা ভালো ইচ্ছা। তো গুড উইল অ্যান্ড গুড টেম্পার মানে মেজাজ। তো গুড টেম্পার মানে হচ্ছে সৎ মেজাজ। তো আপনার নিয়মকানুনগুলোকে সৎ ইচ্ছা এবং সৎ মেজাজ দিয়ে বিবেচনা করা উচিত। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। আপনার নিয়মকানুনগুলিকে সৎ ইচ্ছা এবং সৎ মেজাজের দ্বারা বিবেচনা করা উচিত। অথর কন্ডাক্টরকে কথাটা বললেন। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেইড গুড নাইট
কোয়াইট অ্যামিয়াবলি। তো হি টুক ইট ভেরি ওয়েল। এখানে ইট বলতে যে লেখক যে কথাটা বললেন, যে অ্যাডভাইসটা সেই কন্ডাক্টরকে দিলেন, সেই অ্যাডভাইসের কথা বলা হচ্ছে যে হি টুক ইট, তিনি এটা নিলেন, হি টুক, তিনি নিলেন, ইট মানে এটিকে, ভেরি ওয়েল, খুব ভালোভাবে, তিনি এটিকে খুব ভালোভাবে নিলেন, তিনি আমার এই কথাটিকে খুবই ভালোভাবে গ্রহণ করলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ শব্দের অর্থ হচ্ছে নামা। তো হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নামলাম, হি সেইড গুড নাইট, তিনি আমাকে গুড নাইট জানালেন, কোয়াইট অ্যামিয়াবেলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে, ঠিক আছে। তো হি সেইড মি গুড নাইট কোয়াইট অ্যামিয়াবেলি, তিনি আমাকে বন্ধুত্বপূর্ণভাবে, বন্ধুসুলভভাবে গুড নাইট জানালেন। তো অল অ্যাবাউট এ ডগের হচ্ছে টেক্সট আমাদের কমপ্লিট। এখন আমরা এর এক্সারসাইজের প্রশ্নোত্তরগুলোকে সলভ করি। দেখো, তো এক্সারসাইজ 1-এ বলা, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই যে আমাদেরকে অল্টারনেটিভসগুলো দেওয়া, মানে যে অপশানগুলো আমাদেরকে দেওয়া, এর মধ্যে থেকে যেটা সঠিক সেটা আমাদেরকে বেছে নিতে হবে। তো এই বইটা পুরানো, তার জন্য এখানে আগে থেকে দাগানো আছে, তো আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্ন বলা, দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড, দ্য ইয়ঙ্গার ওম্যান সেই কম বয়সী মহিলা বা সেই ভদ্র মহিলাটি, ক্যারিড মানে বহন করা, নিয়ে যাওয়া, এ লিটিল একটি ছোট্ট, মানে এখানে বলতে চেয়েছে যে সেই ভদ্র মহিলা তার সঙ্গে কি বহন করছিল, স্প্যানিয়েল, বুলডগ, পিকিনসি ডগ নাকি স্পিটস, মানে সে ভদ্র মহিলা তার সঙ্গে কী বহন করছে, তার সঙ্গে কী নিয়ে এসেছিল, পিকিনসি ডগ। তাহলে পিকিনসি ডগের পাশে যে ঘরটা, যে বক্সটা, এর মধ্যে আমরা টিক চিহ্ন দেব। তারপরে 2 নম্বরে বলা, দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম মানে ভোগা, মানে কিসে ভুগছিলেন, সেই ভদ্রমহিলা কিসে ভুগছিলেন, কোন রোগে ভুগছিলেন। দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, সে ভদ্রমহিলা ভুগছিলেন, তাহলে কোন রোগে ভুগছিলেন, স্টমাক পেইন মানে পেট ব্যথা, ব্যাক পেইন মানে পিঠের ব্যথা, ফিভার মানে জ্বর, নাকি কফ মানে হচ্ছে কাশি। তো কোন রোগে ভুগছিলেন সে ভদ্রমহিলা, এই যে কফ, ঠিক আছে, অ্যান্সার হবে কফ, মানে কাশিতে ভুগছিলেন। দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম কফ, সে ভদ্রমহিলা কাশিতে ভুগছিলেন। তাহলে কফের পাশের আমরা যেই বক্সটা, সেটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। 3 নম্বরে দেখো, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, মানে সে বেলটা, সেই ঘন্টাটা কার দ্বারা টানা হয়েছিল, দ্য বেল ওয়াজ পুলড মানে টানা। তো দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর, ড্রাইভার, ইয়ঙ্গার ওম্যান নাকি ওল্ডার ওম্যান। সে বেলটা কার দ্বারা টানা হয়েছিল, কন্ডাক্টরের দ্বারা, ড্রাইভারের দ্বারা, সেই ইয়ঙ্গার ওম্যানের দ্বারা, নাকি সেই ওল্ডার মানে বৃদ্ধা মহিলার দ্বারা। তাহলে কার দ্বারা টানা হয়েছিল, কে বেলটা টেনেছিলেন, তাহলে হবে অ্যান্সার কন্ডাক্টর, মানে বাসের কন্ডাক্টর বেলটিকে টেনেছিলেন। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর। 4 নম্বরে বলা, দ্য নাম্বার অফ পুলিশমেন টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ, দ্য নাম্বার মানে সংখ্যা, তো দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেস হার অ্যাঙ্গার ওয়াজ, মানে যে পুলিশদের কাছে সে ভদ্রমহিলা তার অ্যাঙ্গার বা বলতে পারো রাগ, তার রাগকে এক্সপ্রেস করছিল মানে প্রকাশ করছিল। তাহলে সেখানে কতজন পুলিশম্যান ছিল, দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেস হার অ্যাঙ্গার, মানে কতজন পুলিশম্যানের কাছে, কতজন পুলিশের কাছে সেই ভদ্রমহিলা তার রাগকে, তার ক্ষোভকে প্রকাশ করছিলেন। তার 3 জন পুলিশের কাছে, 4 মানে প্রথমে দেওয়া 3, 4, 5, 6 মানে 3 জনের কাছে, 4 জনের কাছে, 5 জনের কাছে নাকি 6 জনের কাছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে, 3। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেস হার অ্যাঙ্গার ওয়াজ 3, 3 জনের কাছে, 3 জন পুলিশম্যান ছিল সেখানে। 5 নম্বরে বলা, দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, মানে সে বাসের মধ্যে, সে বাসে কোন প্রবলেম, কোন সমস্যাটা দেখা গেল, সে বাসের মধ্যে কোন সমস্যাটা দেখা গেল, সেই সমস্যাটাকে টায়ারের সমস্যা ছিল, ইঞ্জিনের সমস্যা ছিল, ব্রেকের সমস্যা ছিল, নাকি হর্নের সমস্যা ছিল, কোন সমস্যা ছিল। তাহলে সমস্যাটা ছিল, আমরা বইয়ে পড়েছিলাম, এই যেখানে আমরা পড়লাম যে দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল মানে কি, ইঞ্জিনের সমস্যা, ঠিক আছে। তাহলে বাসে কোন সমস্যা দেখা গেলো, ইঞ্জিনের সমস্যা। তাহলে আমাদের এখানে 5 নম্বরে হবে ইঞ্জিন, অর্থাৎ এই যে বি নাম্বারটা। তাহলে বি নাম্বারের পাশের বক্সে আমরা টিক
টিক চিহ্ন দিয়ে দিই। দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য ইঞ্জিন, সেই বাসের মধ্যে ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছিল। তারপরে দেখো এক্সারসাইজ 2, এখানে বলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো দেওয়া, এই প্রশ্নগুলোর আমাদেরকে 15টা শব্দের মধ্যে উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নে বলা, 1 নম্বরে বলা, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান, সেই ইয়ঙ্গার ওম্যান সেই কম বয়সী মহিলার সঙ্গে কতজন সে বাসে চড়েছিলেন। হাউ মেনি পিপল কতজন লোক গট ইনটু দ্য বাস, সে বাসে চড়েছিলেন উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান, সেই ইয়ঙ্গার ওম্যানের সঙ্গে, সেই ভদ্র মহিলার সঙ্গে। তাহলে অ্যান্সারটা দেখো, এই যে এক্সারসাইজ 2 1 নম্বর, 2 পিপল দুজন লোক, এবং সেই দুজন লোক কারা, এ ম্যান একজন পুরুষ, অ্যান্ড এ ওম্যান এবং একজন মহিলা। 2 পিপল এ ম্যান অ্যান্ড এ ওম্যান গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান। গট ইনটু মানে চড়েছিলেন, দ্য বাস সে বাসে, উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান সেই ইয়ঙ্গার ওম্যান সে ভদ্র মহিলার সঙ্গে দুজন ব্যক্তি, তারা কারা, একজন হচ্ছে পুরুষ এবং একজন মহিলা, তারা বাসে চড়েছিলেন। বোঝা গেল? তারপরে 2 নম্বরে বলা, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়ঙ্গার ওম্যান। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার, সেই কন্ডাক্টরের অর্ডার, কি অর্ডার ছিল, কি আদেশ ছিল, টু দ্য ইয়ঙ্গার ওম্যান, সেই ভদ্র মহিলার প্রতি সেই কন্ডাক্টরের কি আদেশ ছিল সেটা আমাদেরকে লিখতে হবে। তো এর অ্যান্সারটা দেখো, এই যে 2 নম্বর, The conductor ordered to the woman that she must take the dog out of the bus. তো সে কন্ডাক্টর মহিলাটিকে কি অর্ডার করেছিলেন, দ্য কন্ডাক্টর অর্ডার করেন, আদেশ করেন, টু দ্য ওম্যান সে ভদ্র মহিলাকে, দ্যাট যে, শি মাস্ট টেক দ্য ডগ আউট অফ দ্য বাস, তাকে বলতে সে ভদ্র মহিলাকে, এখানে শি বলতে সে ভদ্র মহিলার কথা বলা হয়েছে, শি মাস্ট তার উচিত, টেক দ্য ডগ আউট অফ দ্য বাস এই ডগটিকে, কুকুরটিকে বাসের বাইরে নিয়ে যাওয়ার। তো সেই কন্ডাক্টর ভদ্রমহিলাটিকে আদেশ করলেন যে তাকে এই কুকুরটিকে বাসের বাইরে নিয়ে যেতে হবে। শি মাস্ট টেক দ্য ডগ আউট অফ দ্য বাস, তাকে কুকুরটিকে বাসের বাইরে নিয়ে যেতে হবে। 3 নম্বরে বলা, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফেন্ট। ট্রায়াম্ফেন্ট মানে যে জয়ী, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। তো কেন, হোয়াই মানে কেন সেই কন্ডাক্টর একজন বিজয়ীর মতন করে দাঁড়িয়েছিলেন, কেন সেই কন্ডাক্টর একজন বিজয়ীর মতন করে দাঁড়িয়েছিলেন। তো অ্যান্সারটা দেখো, 3 নম্বর, এই যে 3 নম্বর, দ্য অ্যাট লাস্ট মানে অবশেষে, অ্যাট লাস্ট দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়েন্ট টু দ্য টপ অফ দ্য বাস সো দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফেন্ট। সর্বশেষে বা অবশেষে সেই ভদ্রমহিলা বাসের উপরে চলে গিয়েছিলেন এবং সেই জন্য কন্ডাক্টর একজন বিজয়ীর মতো করে দাঁড়িয়েছিলেন। কারণ দেখো, কন্ডাক্টর কি আদেশ করেছিলেন সেই মহিলাকে, হয় তাকে কুকুরটিকে নিয়ে বাসের উপরে যেতে হবে, আর নাহলে বাস থেকে বেরিয়ে যেতে হবে। তো যেহেতু অবশেষে সে ভদ্রমহিলা কন্ডাক্টরের কথাটাই মেনে নিলেন, তিনি বাসের উপরে চলে গেলেন, তো সেই জন্য কন্ডাক্টর একজন জয়ী ব্যক্তির মতো দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, মানে তিনি এই লড়াইয়ে, এই দ্বন্দ্বে তিনি জিতেছেন, তো সেই জন্য তিনি একজন জয়ীর মতন করে দাঁড়িয়েছিলেন। অ্যাট লাস্ট দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়েন্ট টু দ্য টপ অফ দ্য বাস সো দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফেন্ট। অবশেষে সেই ভদ্র মহিলা কুকুরটিকে নিয়ে বাসের উপরে চলে যায়, সেই জন্য সেই কন্ডাক্টর একজন জয়ীর মতো করে দাঁড়িয়েছিলেন। 4 নম্বর, হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। কোন নিয়মটা জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিপদে ফেলা ছাড়া ভাঙা যেতে পারে না? কোন নিয়মটা ভাঙা যেতে পারে না? তাহলে দেখো, 4 নম্বরের অ্যান্সার, এই যে 4 নম্বর, দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। তা রুলটা কি? রুলটা হচ্ছে দ্য রুল অফ দ্য রোড, মানে রাস্তার নিয়ম। দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়ম কানুনগুলো, বা এখানে রুলস দিতে পারে, দ্য রুলস, RULES, দ্য রুলস অফ দ্য রোড, রাস্তার নিয়ম কানুনগুলো ক্যান নট বি ব্রোকেন, ভাঙা যেতে পারে না। এখানে ব্রোকেন মানে ভাঙা বা কি বলা যায় এটাকে, অমান্য করা।
ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। জীবনকে এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিপদে ফেলা ছাড়া রাস্তার নিয়মকানুনগুলোকে ভাঙা যেতে পারে না। তো এই ছিল আমাদের এক্সারসাইজ 2 এর অ্যান্সার। এবার আমরা এক্সারসাইজ 3তে চলে যাই। এক্সারসাইজ 3তে বলা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এর আগের অ্যান্সারগুলো আমরা 15 ওয়ার্ডের মধ্যে করেছিলাম, এবার অ্যান্সারগুলো আমাদেরকে 25 ওয়ার্ড অর্থাৎ 25টা শব্দের মধ্যে আমাদেরকে লিখতে হবে। তো দেখো 1 নম্বরে বলা, হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ। মানে হোয়েন কখন, ডিড দ্য অথর ফিল মানে অথর মানে সে লেখক, তো লেখক কখন ফিল করলেন অর্থাৎ লেখক কখন মনে করলেন যে দ্যাট মানে যে ট্রাভেল ওয়াজ কামিং আপ, ট্রাভেল মানে সমস্যা, ওয়াজ কামিং আপ মানে হচ্ছে আসা। তো লেখক কখন মনে করলেন যে সমস্যা আসতে চলেছে, কখন লেখকের মনে হলো যে সমস্যা আসতে চলেছে। তো 1 নম্বর অ্যান্সারটা দেখো, এই যে 1 নম্বর এক্সারসাইজ 3 1 নম্বর, a young woman got into the bus when with a Pekingese dog. A younger woman, একজন কম বয়সী মহিলা বা একজন ভদ্র মহিলা, গট ইনটু দ্য বাস, বাসে চড়লেন, উইথ এ পিকিনসি ডগ, একটা পিকিনসি কুকুরকে নিয়ে একজন ভদ্র মহিলা বাসে চড়লেন। হোয়েন দ্য কন্ডাক্টর অফ দ্য বাস নোটিসেস দ্য ডগ, মানে হোয়েন যখন দ্য কন্ডাক্টর মানে সে বাসের কন্ডাক্টর নোটিসেস দ্য ডগ, সেই ডগকে সেই কুকুরটিকে দেখলেন, নোটিস মানে লক্ষ্য করা বা দেখা। হোয়েন দ্য কন্ডাক্টর অফ দ্য বাস নোটিসেস দ্য ডগ, যখন সে বাসের কন্ডাক্টর কুকুরটিকে লক্ষ্য করলেন। দ্য অথর ফেল্ট দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, তখন লেখক এটা ফেল্ট মানে অনুভব করলেন, তো তখন লেখক অনুভব করলেন যে সমস্যা আসতে চলেছে। কেননা সে কুকুরকে বাসে নিয়ে যাওয়াটা বা কোনো জীবজন্তুকে বাসে নিয়ে যাওয়াটা এটা হচ্ছে আইন বিরোধী। তো যখন সেই বাসের কন্ডাক্টর মহিলাটিকে দেখলেন যে তিনি একটি কুকুরকে নিয়ে এসেছেন, তখন লেখক এই দৃশ্যটা দেখার পর লেখক বুঝতে পারলেন যে একটা কোনো সমস্যা আসতে চলেছে। তারপরে দেখো 2 নম্বর, মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপড। হোয়েন দ্য বাস স্টপ, যখন বাসটি থামলো, মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার, মানে বাসের যাত্রীরা যে ডিমান্ডগুলো, যে দাবিগুলো রেখেছিলেন, সেই দাবিগুলো আমাদেরকে এখানে চেয়েছে, সেই দাবিগুলো আমাদেরকে মেনশন করতে বলেছে, উল্লেখ করতে বলেছে। যে মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার হোয়েন দ্য বাস স্টপ, মানে যখন বাসটা থেমেছিল তখন সে প্যাসেঞ্জাররা যে 2টি ডিমান্ড করেছিল বা সে বাসের যাত্রীরা যে 2টি ডিমান্ড রেখেছিল, ঠিক আছে, বা দাবি রেখেছিল, সেই দাবি দুটো আমাদেরকে উল্লেখ করতে বলেছে এখানে। সেই দাবি দুটো কী ছিল, এই যে 2 নম্বর। তো 2 নম্বর অ্যান্সারটা দেখো, ফার্স্টলি মানে প্রথমত, মানে প্রথম ডিমান্ডটা কী ছিল, ফার্স্টলি দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড টু গেট ব্যাক দেয়ার ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, গাড়ি ভাড়া। তো প্রথমত সেই যাত্রীরা তাদের ভাড়াগুলো ফেরত চেয়েছিল। দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড টু গেট ব্যাক দেয়ার ফেয়ার্স, প্রথমত যাত্রীরা তাদের ভাড়াগুলো ফেরত চেয়েছিল। দেন তারপর মানে তার দ্বিতীয় ডিমান্ড কী ছিল, দ্বিতীয় ডিমান্ডটা হলো দে অলসো ডিমান্ডেড দ্যাট, তারা এটাও দাবি করলো যে দ্য কন্ডাক্টার্স মাস্ট নট লিভ দেম দেয়ার অ্যাট নাইট। দ্য কন্ডাক্টর মাস্ট নট লিভ মানে কি, ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। সেই কন্ডাক্টর তাদেরকে এভাবে ছেড়ে যেতে পারে না, দেয়ার মানে সেখানে, অ্যাট নাইট রাত্রে, মানে তারা এটাও দাবি করেন যে যে বাসের কন্ডাক্টর তাদেরকে এভাবে এত রাত্রে সেখানে ছেড়ে যেতে পারে না। বোঝা গেল? তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি ওবেড। হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি ওবেড, কীভাবে নিয়মগুলো আমাদেরকে পালন করা উচিত, কীভাবে আমাদেরকে নিয়মগুলোকে পালন করতে হবে। তো তো দেখো এর অ্যান্সারটা, এই যে 3 নম্বর, দ্য রুলস অফ গাইডেন্স আর টু বি ওবেড
উইথ কমন সেন্স। কমন সেন্স মানে হচ্ছে সাধারণ জ্ঞান বা বাস্তব জ্ঞান বুদ্ধি। তো দ্য রুল অফ গাইডেন্স, গাইডেন্স মানে কি বলেছিলাম, সুবিধা। তো দ্য রুলস অফ গাইডেন্স আর টু বি অবেড উইথ কমন সেন্স, সেই সুবিধার জন্য যে সমস্ত নিয়মগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বাস্তব বুদ্ধি দ্বারা লক্ষ্য করা উচিত, ফলো করা উচিত, অবজার্ভ করা উচিত, ঠিক আছে। মানে সেই নিয়মকানুনগুলোকে আমাদেরকে আমাদের বাস্তব বুদ্ধি দ্বারা অনুসরণ করা উচিত। দে আর মেন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিটস নট ইন দ্য লেটার। সেগুলোকে মন থেকে, স্পিরিট মানে কি বলেছিলাম, মন বা চেতনা, তো সেগুলোকে চেতনা দিয়ে লক্ষ্য করা উচিত, মন থেকে সেগুলোকে অনুসরণ করা উচিত। নট ইন দ্য লেটার, শুধুমাত্র লেটার অর্থাৎ আক্ষরিক অর্থে অনুসরণ করলে চলবে না, সেগুলোকে মন দিয়ে অনুসরণ করতে হবে। তো অ্যান্সারটাকে আরেকবার পড়ছি, ভালো করে শুনবে। দ্য রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভড উইথ কমন সেন্স। সেই নিয়মকানুনগুলোকে আমাদেরকে আমাদের কমন সেন্স দিয়ে অবজার্ভ করা উচিত। কমন সেন্স অর্থাৎ বাস্তব বুদ্ধি দিয়ে আমাদেরকে অবজার্ভ করা উচিত, মানে অনুসরণ করা উচিত। দে আর মিন্ট, মিন্ট মানে উচিত, দে আর মিন্ট টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট। তাদেরকে বা সেগুলোকে, সেই নিয়মকানুনগুলোকে আমাদের স্পিরিট অর্থাৎ চেতনা দিয়ে অনুসরণ করতে হবে। নট ইন দ্য লেটার, শুধুমাত্র আক্ষরিক অর্থে অনুসরণ করলে চলবে না, সেগুলোকে আমাদেরকে আমাদের স্পিরিট অর্থাৎ চেতনা দিয়ে অনুসরণ করতে হবে। বোঝা গেল? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। এর পরের ভিডিওতে আমরা এই বাকি অ্যাক্টিভিটিতে যে গ্রামারের প্রশ্নোত্তরগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। তো ভিডিওটা তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।